সূরাতুল ফাতিহা সহ সূরা ফালাক এবং নাস পাঠ করে এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। আশ্চর্য ধরনের একটি আমল। ইয়া আমলের মাধ্যমে কঠিন থেকে কঠিন বিপদ থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আজকে আমি জানিয়ে দিব সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে কিভাবে আপনার শরীরে থাকা জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম এগুলোকে কাটাবেন, এগুলো থেকে নিজে সুস্থ থাকবেন। অনেক শত্রু আছে আজকাল জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিকে মানুষদেরকে ক্ষতি করে থাকে, অসুস্থ করে ফেলে, দুর্বল করে ফেলে, হাত পা পঙ্গু করে ফেলে, চোখের পাওয়ার কমিয়ে ফেলে, নিস্তেজ করে ফেলে, পাগল বানিয়ে ফেলে, বিছানায় ফেলে রাখে। এগুলো কেন হচ্ছে আপনি কি জানেন? এগুলো হচ্ছে জাদু করার কারণে, কুফরি করার কারণে, ব্ল্যাক ম্যাজিক করার কারণে, বান দেওয়ার কারণে। আর এই জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক থেকে নিজে এবং পরিবারকে কিভাবে বাঁচাবেন এই বিষয় নিয়ে আরও কিছু ভিডিও দিয়েছি। কিন্তু আমার দর্শক যারা আছেন আমাকে অনেকেই কমেন্ট করে বলেছেন যে ভাই আপনার প্রত্যেকটা ভিডিও দেখি আলহামদুলিল্লাহ ভালো লাগে এবং রেজাল্টও পায়। তো আপনি জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি থেকে বাঁচার জন্য আরও কিছু সহজ কিছু আমল দিন। তো আজকে আমার এক ভাই কমেন্ট করেছিলেন, তাই আমার সেই ভাইয়ের উদ্দেশ্য করে সবার জন্য আমলটি প্রকাশ করতে যাচ্ছি। মাত্র সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে কিভাবে নিজের শরীর থেকে জাদু সরাবেন, কুফরি সরাবেন, ব্ল্যাক ম্যাজিক সরাবেন, কালো জাদু সরাবেন, বান ইত্যাদি টুনকা আরও যা কিছু শত্রুরা করে থাকে না কেন ওইগুলো কিভাবে নিজের শরীর থেকে বিতাড়িত করবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তবে শর্ত হলো ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখেন, শুনেন, ইনশাল্লাহ অনেক কাজ হবে, উপকৃত হতে পারেন। হয়তো এখন আপনি সুস্থ আছেন, বলা যায় না মানুষের শত্রু কখন কিভাবে হয়ে যায়। আর শত্রু যদি এমনই হয় কুফরি কালামের লোকদের সাথে সম্পর্ক থাকে তাহলে কিন্তু আপনাকে একেবারে ধ্বংস করে দিবে। সেই জন্য আপনি এবং আপনার পরিবারকে জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থেকে নিরাপদে রাখার জন্য আমলটি একেবারে পিওর এবং অর্গানিকভাবে আপনি ফলাফল পেয়ে যাবেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে এক গ্লাস খাবারের পানি সংগ্রহ করতে হবে, যে পানি আমরা খাই। কাছের একটি গ্লাসের মধ্যে করে অথবা সাদা বোতলও করে এক বোতল পানি অথবা এক গ্লাস পানি সংগ্রহ করবেন। যে বা যিনি আমলটি করবেন আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন, ভালোভাবে পাক সাফ হয়ে যাবেন। তারপরে আমলটি করার জন্য পবিত্র একটা বিছানাতে বসবেন। চেষ্টা করবেন কোনো ফরজ নামাজের পরেই আমলটি করার জন্য। যদি করতে পারেন এর ফল ইনশাল্লাহ চূড়ান্তভাবে পেয়ে যাবেন। এখন ধরে নিন ফরজ নামাজের পরেই আপনি আমলটি করতে বসেছেন, মাত্র তিনবার ইস্তেগফার করে নেবেন। আমি যে ইস্তেগফার পাঠ করব অনুরূপভাবে আপনারা সেটা পাঠ করবেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তিনবার যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে তিনবার দুরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তিনবার ইস্তেগফার, তিনবার দুরুদে ইব্রাহিম। যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে
পানির সেই গ্লাসটি হাতে নেবেন অথবা বোতলটি হাতে নিয়ে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পড়বেন। আমার দেখানো নিয়মে আপনি পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই পানিতে একটি ফু দিবেন। আবার পড়বেন সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। পানির গ্লাসে একটি ফু। সর্বশেষ সূরাতুন নাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পানির গ্লাসে আরো একটি ফু দিবেন। এরকম ভাবে এই তিনটি সূরা পাঠ করে তিনটি ফু দিবেন। সর্বশেষ প্রিয় নবীজির উপর তিনবার দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তিনবার দুরূদ পাঠ করে দুইটি ফু দিবেন পানির গ্লাসে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই পানি কি করবেন এবং কতদিন ব্যবহার করবেন। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক উপকার হবে যা আপনি জানবেন না। প্রিয় দর্শক, এই পানি আপনার ওই রোগীকে পান করাবেন যাকে জাদু করা হয়েছে, বান্দা হয়েছে, ইত্যাদি করা হয়েছে। তাকে 3 শ্বাসে বিসমিল্লাহ বলে পান করাবেন এবং ওই গ্লাসে আরো পানি রাখতে হবে। এর সাথে আরো পানি মিশিয়ে নিতে পারেন। মিশিয়ে ওই ব্যক্তি যখন গোসল করবে এটা দিয়ে গোসলও করাবেন। ভিতর এবং বাহিরে যত রকমের কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি পান আছে, শত্রুরা করেছিল, সব কিছু ইনশাল্লাহ ডিসমিস হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। এই জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যাবে। এরকম ভাবে আপনি যতদিন অসুস্থতা ভুগতেছেন আমলটি করে করে আপনি পানি খান। আপনি চাইলে প্রতিদিন আমল করে প্রতিদিনে আপনি ব্যবহার করতে পারেন। চাইলে একবার আমল করে পানির সাথে মিশিয়ে করতে পারবেন, এতে করে কোনো সমস্যা হবে না। সবাই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে প্রচার করে দেন।